হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জুজু ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার। এখন সকাল কটা বাজছিল? 8টা সাড়ে 8টার মতন বাজছিল। তো এখানে আমার ব্লগটা শুরু করলাম। বাইরে তো দেখলে কি হচ্ছে, জিমি দুষ্টুমি করে বেড়াচ্ছে আর এই দিকে রান্নাবান্না হচ্ছে। আর আজকে তো সোমবার, পুজনের সকালে টিউশন নেই, তাই ও ঘরে পড়ছে। আর এই দেখো, এই জিনিসটা দেখতে পাচ্ছ, বুঝতে পারছো এটা কি? এটা হচ্ছে ব্রাহ্মী শাক। তো ব্রাহ্মী শাক তো তোমরা অনেক রকমভাবে খেয়েছো, ঘিয়ে ভাজা বা ব্রাহ্মী শাক সিদ্ধ করে বা ব্রাহ্মী শাক থিতো করে রস। তো এইটা কিন্তু একদম অন্যরকম পদ্ধতি, একটা অন্যরকম রান্না। তোমরা কিন্তু এইভাবে ব্রাহ্মী শাকটা খেতে পারো। তো তার জন্য কিছুটা মতন মসুরির ডাল রাত্রে ভিজিয়ে রাখবে। তারপর সকালে সেই মুসুরির ডালটা ভালো করে বেটে নিতে হবে। আর তারপর এর মধ্যে ব্রাহ্মী শাকটা দিয়ে দিতে হবে। কুচোনোর দরকার নাই, একটু একটু ছাড়িয়ে দিয়ে দেবে যেরকমভাবে দেওয়া আছে। আর এর মধ্যে দিতে হবে কিছুটা পেঁয়াজ কুচো, তারপরে লবণ আর খাবার সোডা। এইবার লঙ্কার গুঁড়োটা না দেওয়াই ভালো, আমিও দিইনি। তবে হ্যাঁ, কাঁচা লঙ্কা যদি কেউ খেতে চাও কুচো করে দিতেই পারো, কোনো অসুবিধা নাই। তবে এর মধ্যে কাঁচা লঙ্কা দেওয়া ছিল না, কারণ যেহেতু মেয়ে খাবে। তো এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর একটু খাবার সোডা দিয়ে দিলে তাতে একটু মুচমুচে ভাব হবে। আর মুসুরির ডালের বড়া তো এমনিতে বেশ ভালোই লাগে। তো ডাল দিয়ে এটা দিয়ে খেতে না, ব্রাহ্মী শাকটা দিয়ে একদম দারুণ লাগছিল। একদম ইউনিক একটা রেসিপি, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর এর মধ্যে একটু হলুদ, একটুখানি একটা জিনিস দেখতে পেলে, সেটা কি বলো তো? যেটা একখানা গাছে কুমড়ো ফুল হয়েছিল সেটা। আর এইদিকে কড়াইতে এখন মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা হয়ে গেলে ওটা হবে। আর এখানটায় মা বানিয়েছে টমেটো দিয়ে মুসুরির ডাল। বিনা কারণে মেজাজ দেখাচ্ছিস কেন তুই? ওকে কি করেছো? কিছু করনি না, বিনা কারণে মেজাজ দেখাচ্ছে জিমি মাসি। জিমি মাসির কাজ নেই। ই বাবা, পোকা পিঁপড়ে ধরেছিল ওকে। ছা ছেড়ে দে, পিঁপড়ে ধরেছিল। দেখো কামড়ে কামড়ে ফেলছে। ওটা উঠে যা, ধরেছিল, হয়েছে তো, তুই মেরে দিছিস। চলে আয় 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 আয়, উঠায়। গরম ভাত, সব গরম। ও মাছ ছিল যে, কে মাছ রে বাবারে বাবা। মাছ দুপুরবেলা স্কুল থেকে আসবি তো? দুপুরবেলা স্কুল থেকে এসে মাছ খাবি। এখন বড়া ভেজে দিচ্ছি, বড়া ভাজা আর তরকারি দিয়ে খা। ডালে লবণ নাই? মাছটা একটু কমিয়ে দিতে হবে, কমাতে পারি না।
দেখো রাত্রি 8টা বাজছে, আমি আসলাম, এখন এটা বাইরে, দরজা খুলে দেয়নি, কাঁদছিল বসে বসে। আচ্ছা, ও আচ্ছা, একই বইয়ের মধ্যে দুটো আছে। বাড়িতে আসলাম একটু আগে, এসে একটু খাওয়া দাওয়া করলাম। আর এখানটায় দেখো পুচন ওর স্কুলের প্রজেক্ট বানাচ্ছে। কিন্তু এই পৃষ্ঠাগুলো কোথা থেকে ছিললি? আঁকার খাতা থেকে। কেন তুই বলতে পারলি না? আমি ড্রয়িং শিট এনে দিতাম, আর্ট পেপার এনে দিতাম, আর তুই আঁকার খাতা থেকে পৃষ্ঠাগুলো ছিললি? কোনো মানে হয়? আমার বড় খাতা ভালো লাগে না আঁকার, ব্যাংক বড় করতে জন্য আঁকতে হয়, ছোট করে আঁকলে। দেখো দেখো জিনিসটা খুব সুন্দর রেখেছে, ভালো লাগছে দেখতে। ভালো লাগছে দেখতে, তাই। আর এইদিকে এইটা আরেকটা এঁকেছে, এটা কি? ও এইটা এঁকেছে, এটা এখানটা গেছি, এটা উদ্ভিদ কোষে ত্রিমাত্রিক মডেলের চিত্র। পর ইতিহাসও আছে। ইতিহাসে কি আঁকবি? ম্যাপ আছে। পেজ কত ছিল? এটা এটা এইটা এঁকে নিয়ে যেতে হবে। প্রজেক্ট নাম্বার দেবে পরীক্ষার। যখন দেখেই করবো তখন নাম্বার কেন দেয়? দেখি কেমন সুন্দর। আঁকার পেজ শিখতে হবে, শিখবো কেন? কিসে আঁকবো? কালকেই জমা দিতে হবে। তো আগে তাহলে আমি যখন বাজারে অফিস থেকে আসলাম তখন আমাকে বলতে পারতি যে মাম্মি আর্ট পেপার নিয়ে আসো। ইচ্ছে করে বলিনি, ভেবেছি আবার সাইজ করে কাটতে হবে, কি দরকার, এটা সাইজ করেই আছে। আর সবাই আঁকার খাতার পেজ নিয়েই করেছে। তুই কি করে জানলি সবাই আঁকার খাতার পেজ নিয়েই করেছে? আজকে জমা নিয়েছে এগুলো। তো তুই করে নিয়ে যাসনি কেন? বলে দেখছি আমি স্কুলে দেখছি আমার আনতে কিছু জন্য করেনি, দিয়ে ম্যাম বলে যা করে আর জমা দিলাম। ভালোই হলো, কোনটা কি করতে হবে সেটা দেখে নিলাম, কীভাবে কি করতে হবে বুঝে নিলাম, কিসের মধ্যে করতে হবে। এটা আঁকবো, ম্যাপটা আজকেই দিল এটা। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আগামীকাল আরও একটা নতুন ব্লগ নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।